এদিকে গতকাল টেট চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি প্রশ্নপত্র। ভাইরাল প্রশ্ন ঘিরে টেট পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে মূল যে প্রশ্নপত্র তার মিল রয়েছে এমনটাই দাবি করেছেন পরীক্ষার্থীদের একাংশ। টেটের এ সেটের সঙ্গে মিলছে ভাইরাল প্রশ্নপত্র দাবি করেছেন তারা। প্রশ্নটা বলছি দেখো তো, যে নিম্নলিখিত কোন বছরে 21তম কফ আছে? এই প্রশ্নটা 124 নম্বর। আচ্ছা, তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এটা পড়েছে। আচ্ছা আচ্ছা, এটা যদি দেখি, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় চিহ্নিত করুন, এইটা না? এটা কত নম্বরে আছে? 122। এখানে 122 নম্বরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে 121 নম্বরে নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটি আছে? হ্যাঁ, মানে এটা এ সেটের। হ্যাঁ, এটা এই প্রশ্নটা একটা থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, কি বলবে? বুঝলাম না। এই প্রশ্নটা হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় একটা থেকে ঘোরাফেরা করছে। এই সবকটা প্রশ্ন? তার মানে হয়তো লিক হয়েছে। হ্যাঁ, ওই ব্যাপার। তাহলে প্রশ্ন কি করে মিলবে? আচ্ছা, অঙ্কটা দেখি। অঙ্কটা ডিএলএড পরীক্ষা আগে যেরকম বেরিয়ে যায়, আনসার সব পেয়ে যায়, কোশ্চেন পেয়ে যায়, সেরকমই হয়তো হয়েছে। 97 নম্বর দেখো তো অঙ্কে। 97। এই যে 97 চলে গেল এদিকে। দেখো তো প্রশ্নটা, দেখো তো 97। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং এর ক্ষেত্রফল x সেমি স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো হলে এবং প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হলে যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি y সেমি স্কোয়ার হয় তবে এই চারটে অপশন। প্রশ্নটা দেখো দেখি 97। হ্যাঁ হ্যাঁ, কি আছে? একই প্রশ্ন বেরিয়ে গেল, খারাপ লাগছে? আর খারাপ আর ভালো, চাকরি তো আর কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া। নাম কি তোমার? আগের বার 150 টাকা গেছে, এবার 500 টাকা গেল। সামনে বার তো 1000 টাকা নেবে। চাকরি কাউকে দেবে না। দেখলেন তো, চাকরি প্রার্থী বলছেন এটা স্বাভাবিক ব্যাপার। গোটা ঘটনার পিছনে অন্তর্ঘাতের দাবি করছেন পর্ষদ সভাপতি। কোনো প্রশ্ন ফাঁস হয়নি, পর্ষদের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত। প্রতিক্রিয়া গৌতম পালের। দেখুন, এটাকে কোশ্চেন লিকিং আমরা বলবো না, কারণ পরীক্ষা শুরু হয়েছে 12টায়। হ্যাঁ, আমাদের কাছে আপনারা বলছেন যে ওটা 1টা নাগাদ হোয়াটসঅ্যাপে এসছে, তো এটাকে তো কোশ্চেন লিকিং বলে না। এতগুলো প্রায় 800-র কাছাকাছি সেন্টার, সেখানে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে মোবাইল আটকে দিতে এবং ফিস্কিং করিয়ে ক্যান্ডিডেটদের ঢোকাতে। আমার মনে হয় ইন্টেনশনালি এটাকে মেলাইন করার জন্য কেউ কেউ এটা করে থাকতে পারে, তবে এটাকে আমরা কোশ্চেন লিক হওয়া এটা আমরা বলছি না। এদিকে টেট নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রশ্ন বিক্রির অভিযোগ তুলেছেন তিনি। প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল। এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো। 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। কি বলছেন বামেরা, কি বলছে শাসক তৃণমূল, শোনাবো ব্যাক টু ব্যাক। টেট পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠেছে। পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই রকমভাবে পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন। হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন ঘুরেছে সেটাই নাকি তাদের প্রশ্ন, যা পরীক্ষা এসেছিল পরীক্ষার্থীরা বলেছে। এই সরকার একটা কোনো পরীক্ষা আজ পর্যন্ত নিতে পারলো না যেটা স্বচ্ছতার সাথে নেওয়া গেল। একটা পরীক্ষা নিতে পারলো না, প্রতারণা হবে না তো আবার? 2023 সালের টেট পরীক্ষা হলো, বছরে বছরে হয়নি। 14, 17, 22, 23 প্রত্যেক বছর হয়নি। 14-র টেট পরীক্ষা, তার ফলাফল, চাকরি, তা নিয়ে অনেক প্রশ্ন এসে গেছে। 17 এখনো পর্যন্ত নিয়োগ কমপ্লিট হলো না। 22 এখনো পর্যন্ত ইন্টারভিউ হলো না। 22শে ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল, 23শে ডিসেম্বর আবার পরীক্ষা হচ্ছে। এটা কি লোক দেখানোর জন্য? ভোট এসে গেছে, একটা পরীক্ষা নিলাম, তারপরে নিয়োগ করবো না?
এগুলো সব প্যানিক তৈরি করার জন্য করা হয়। একটা প্রশ্নপত্র দেওয়ার পর, একটা পরীক্ষার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর বা কোনো বিরতি হওয়ার পর সেগুলো কোন কোন গ্রুপে ছড়ায়, বা বহু জায়গায় এমন বেশ কিছু বক্তব্য রয়েছেন, এমন কিছু ব্যক্তি রয়েছেন এই পরীক্ষা সিস্টেমে যারা হয়তো কেউ সিপিএম সমর্থক, যারা হয়তো কেউ বিজেপি সমর্থক, যারা সরকারের শুভানুদ্দায়ী হন। ফলে প্রশ্নপত্র খোলার পর থেকে পরীক্ষার্থীর হাতে যাওয়ার মধ্যে কেউ ছবি তুলে নিয়ে বাইরে গ্রুপে দিয়ে দিলেন, অন্তর্ঘাত করার জন্য করতে পারেন। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ততক্ষণে পরীক্ষার্থীরা কিন্তু হলে রয়েছেন। ফলে যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এইসব করে একটা চাঞ্চল্যকর, বিস্ফোরক, ভয়ঙ্কর যেসব কথাগুলো, বিশেষণগুলো আদায়ের চেষ্টা করছেন, তার সঙ্গে পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এরা কোনো পরীক্ষায় দুর্নীতিমুক্ত করতে পারে না। প্রশ্নপত্র ফাঁস হওয়াটা এই আমলে একটা রীতি দাঁড়িয়ে গিয়েছে, সুতরাং খুব বিস্মিত হওয়ার কিছু নেই। যদি দেখা যায় ওই প্রশ্নই যে বাইরে ঘুরছে সেটাকেই ছাত্রদের উত্তরযোগ্য দেওয়া হয়েছিল, এইভাবে বিক্রি করে এরা, ছাত্রদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেয়। নজর রাখবো অন্যান্য খবরের দিকে। দুর্গাপুরের শোভাপুরে মিষ্টির দোকানে রান্নার গ্যাস লিক করে বেঘোরে মৃত্যু দুজনের। মিষ্টির দোকানের গোডাউনে গ্যাস লিকের ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। গোডাউনে ঘুমিয়েছিলেন 8 জন, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। টোটাল 8 জন ছিল। মানে কি হয়েছিল? তারপর দরজা ভেঙে কি দেখলেন? দরজা ভেঙে দেখলাম সব সেন্সার পড়ে আছে, ঠিক আছে। তারপর সবাইকে ধরে ধরে বের করা হয়, তার মধ্যে অ্যাম্বুলেন্স ডেকে সঙ্গে সঙ্গে সামনে আমাদের আইকিউসিতে নিয়ে আসা হয়। তো এর মধ্যে 2জন এক্সপায়ারি করেছে। গ্যাস যেহেতু বেরোচ্ছিল, গ্যাস লিকই করেছে হয়তো। সেখান থেকে একজন যিনি ফোন করেছিল সে আবার দরজার সামনেই পড়েছিল, দরজার সামনে পড়েছিল। তো তার অবস্থা একটু সিরিয়াসই ছিল সেই কন্ডিশনে। আর আস্তে আস্তে ভাবকে আমরা রিকভারি করে বার করি। তো তারপরে অ্যাম্বুলেন্স ডেকে আমরা লোকাল হসপিটালে, আমাদের আইকিউ সিটি হসপিটালে আমরা ভর্তি করি। তো এখন সবাই হসপিটালে আমাদের অ্যাডমিট আছে। আর 2জন মারা গেছে, যার নাম হচ্ছে, একজন হচ্ছে অতনু রুইদাস আর একজন হচ্ছে বিধান। তোলা চেয়ে না দেওয়ায় খড়দায় কল্যাণনগরে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি। অভিযুক্ত 2 তৃণমূল কর্মী গ্রেপ্তার। 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে রহড়া থানার পুলিশ। ধৃতেরা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং খড়দার আইএনটিটিউসির সভাপতি গোপাল সাহার ঘনিষ্ঠ বলে অভিযোগ আক্রান্ত ব্যবসায়ী। এই মুহূর্তে আমরা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, মুহূর্তে ছবি দেখুন কিভাবে মারধর করা হচ্ছে।